দিওয়ালিতে আমি কি কি জিনিস কিনেছি ঘর সাজানোর জন্য আর কিভাবে ঘরটা ডেকোরেট করেছি, তো চলো সেগুলোই আজকে তোমাদের সাথে এই ভ্লগে আমি শেয়ার করব। আর আমি এগুলো কোথা থেকে কিনেছি সেটার অ্যাড্রেসটা তোমাদেরকে একটু পরে বলছি। আগে চলো কি কি কিনেছি, কি কি কালেকশন দেখেছি সেগুলো দেখে নিই। এত ভালো ভালো কালেকশন, জাস্ট আমার এত ভালো লাগছিল দেখে যে কোনটা ছেড়ে কোনটা নেব। প্রত্যেকটা কালেকশন ভীষণ ইউনিক অ্যান্ড ভীষণ অ্যাস্থেটিক। আর এখানে সব আইটেমস কিন্তু মাটিরই ছিল। আমি জাস্ট গেছিলাম একটা ঝাড় নেব বলে, কিন্তু গিয়ে আমার এত জিনিস পছন্দ হয়ে গেছে, মানে আমি জাস্ট কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা ছেড়ে কোনটা নেব। আর এই দোকানটা হচ্ছে একদম আমাদের কোন্নগর স্টেশনে, গলাপোলে ঢুকতেই ঠিক একদম রাইট সাইডে দোকানটা। যিনি ফল নিয়ে বসছেন উনি এখন এইগুলো বিক্রি করছেন। এটা কিন্তু সারা বছরের জন্য না, জাস্ট কিছু দিনের দিওয়ালি পারপাস রয়েছে। এত ভালো লাগছিল প্রত্যেকটা জিনিস দেখতে যে বাড়ি ফিরতে মন চাইছিল না। তো চলো আমি বাড়ি ফিরে এসেছি আর কি কি কিনেছি সেটাই তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। ফার্স্টেই নিয়েছি মাটির এই পট টাইপের, এটা ডিজাইনটা ভীষণ সুন্দর। এটা কিন্তু ঝুলিয়েও রাখা যাবে, আবার স্ট্যান্ড করেও রাখা যাবে, আর এখানে একটা প্রদীপ বা লাইটও কিছু রাখা যাবে। তারপর নিয়েছি কিছু মাটির প্রদীপ। তারপর নিয়েছিলাম এই ঘরটা। এই ঘরটা ভীষণ পছন্দ হয়েছে আমার, এত সুন্দর লেগেছে দেখা মাত্র। ঘটের ওপরের ডিজাইনটা এত সুন্দর, সেই অনেকটা সাবেকি সাবেকি টাইপের। ভীষণ ভালো লেগেছে আমার ঘরটা, আমি সেই জন্য ঘরটা নিয়েছি। নেক্সট নিয়েছি হচ্ছে এই মাটির প্রদীপটা, যেটার উপরে একটা কভার টাইপ রয়েছে ঢাকা দেওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় এখানে প্রদীপ না জ্বালিয়ে একটা লাইট কিছু রেখে দিলে ওটা বেশি ভালো লাগবে, কারণ প্রদীপ জ্বালালে জিনিসটা পুরো কালো হয়ে যাবে। তো তারপরে হচ্ছে এই ঝাড়টা, আর মেইন অ্যাট্রাকশন এটার জন্যই আমি গেছিলাম। এটা আমার এত ভালো লেগেছে দেখে, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে, এটার জন্যই আমি দাঁড়িয়েছিলাম দোকানটা। তারপরে লাস্ট নিয়েছি হচ্ছে এই একটা প্রদীপ, যেটা প্রদীপটা ভীষণ বড়, সেই রাজবাড়িতে যেরকম থাকে ওরকম টাইপের প্রদীপটা। আর তারপরে কুশলকে আমি সাথে সাথে বললাম তুই এই ঝাড়টা লাগিয়ে দে। তো আমাদের ফাইনালি ঝাড়টা লাগানোও হয়ে গেছে। আর ঘরে না ভীষণ ভালো একটা লুক দিচ্ছিল এটা লাগানোর পর, এত সুন্দর লাগছিল দেখে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।